আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম টু মাই জেএস পাখি কারিগর ব্লগ চট্টগ্রাম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব বাচ্চা পাখিদের বেড়ে ওঠার জন্য কী খাবার আপনারা দিতে পারেন। তার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে পাশে থাকবেন। আজকে আমি আপনাদের সাথে কী বিষয় নিয়ে কথা বলবো আশা করি আপনারা থাম্বনেল দেখে বুঝতে পেরেছেন। পাখিরা যখন ডিম পাড়তে শুরু করে তখন তাদের শরীর থেকে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম চলে যায়, আর ওদের শরীরে ক্যালসিয়ামের ঘাটতি দেখা দেয়। প্রচুর পরিমাণ মিনারেলের সমস্যা হয়, ওদের শরীরে মিনারেলের ঘাটতি দেখা দেয়। ভিটামিনের প্রয়োজন হয়, কারণ পাখিদের শরীর থেকে তখন প্রচুর পরিমাণে ভিটামিন মিনারেল, কারণ যখন ওরা ডিমে তা দিতে শুরু করে দীর্ঘদিন এরা হাঁড়িতে বসে থাকে, সেই জন্য ওরা ঠিকমতো খাবার খেতে পারে না। পুরুষ পাখিটি যতক্ষণ ওদেরকে নিয়ে খাবার দেয় ততক্ষণই ওরা খেতে পারে, পর্যাপ্ত পরিমাণ খাবার এরা খেতে পারে না, তাই এদের শরীরে সঠিক পুষ্টিটা যেতে পারে না। তাই আমাদের উচিত ওদেরকে সঠিক খাবারটা দেয়া। তাই আমি চেষ্টা করি সবসময় ওদেরকে কিছু না কিছু দেওয়ার জন্য। আশা করি আপনারাও চেষ্টা করবেন কিছু না কিছু দেওয়ার জন্য, কারণ পাখিদের শরীর সুস্থ রাখার জন্য ওদের ভালো ভালো সিড মিক্স এবং ভালো খাবার, বিভিন্ন ধরনের শাক সবজি সব কিছু দিতে পারেন। আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব আমার পাখিদেরকে আমি যেসব খাবার দিয়েছি। প্রতিনিয়ত আমি আমার পাখিদেরকে কিছু না কিছু দিয়েই থাকি। আজকে আমি আমার পাখিদের জন্য খাবার তৈরি করব, এই জন্য নিয়েছি মটরশুঁটি, ছোলা, যা প্রচুর ফাইবার ভিটামিন সব কিছু রয়েছে এতে। নিয়েছি গম, ভুট্টা ভাঙা, ভুট্টাগুলো আমি ভেঙে নিয়েছি কারণ এগুলা সিদ্ধ করব তাই। তারপর আমি সবগুলো উপকরণ একসাথে মিশিয়ে নিয়েছি। গম, ভুট্টা, ছোলা, মটরশুঁটি এগুলা সব আমি একসাথে মিশিয়ে নিয়েছি। দেখুন, ভালো করে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। মটরশুঁটিগুলো আমি নিয়ে এসেছি গ্রাম থেকে, এগুলো এনে আমি আগে খুলে নিয়েছি, খোসাগুলো ফেলে দিয়ে তারপর নিয়েছি। দেখুন কত সুন্দর দেখতে লাগছে মটরশুঁটিগুলো, একদম টাটকা মটরশুঁটি আমি নিয়ে এসেছি। বাজারে অনেক মটরশুঁটি পাওয়া যায়, এগুলো রং দেয়া থাকে, তাই আমি এগুলা সিমসহ নিয়ে এসেছি। এনে আমি এগুলো খোসা ছাড়িয়ে তারপর বের করে নিয়েছি। তারপরে এগুলো আমি ভালো পানি দিয়ে ধুয়ে নিয়ে দেখুন আমি সিদ্ধতে বসিয়ে দিয়েছি। এগুলো ভালো করে সিদ্ধ করে নিব। সিদ্ধ হয়ে গেলে আমি এগুলো একটা ঝাড়িতে ঝেঁকে নিব। দেখুন আমি একটা ঝুড়িতে এগুলো ভালো করে ঝেড়ে নিচ্ছি, কারণ অবশিষ্ট পানিগুলো যেন ঝরে যায়, তাই আমি একটা ঝুড়িতে এগুলো ঢেলে দিয়েছি। ঢেলে দিয়ে আমি এগুলো যখন একটু কুসুম ঠান্ডা হয়ে যাবে, হালকা পরিমাণে গরম থাকবে যেন ওরা খেতে পারে, আমার হাতে সহ্য হয় গরমটা, ওই পর্যায়ে আমি এগুলা পাখিদের জন্য নিয়ে যাব। দেখুন আমি হাতে ধরে দেখতেছি এগুলা গরম কতটুকু, আমি এখন হাতে ধরতে পারতেছি এগুলো অত গরম নেই। দেখুন আমি আপনাদেরকে বোঝার স্বার্থে দেখিয়ে দিচ্ছি এখানে আমি কি দিয়েছি। আপনারা দেখলে বুঝতে পারবেন খাবারগুলো কতটা সফট হয়েছে যখন আমি এগুলো সিদ্ধ করেছি। আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, দেখুন ছোলা, মটরশুঁটি, ভুট্টা, গম প্রত্যেকটা উপকরণ কত ভালোভাবে সেদ্ধ হয়েছে যেন পাখিরা খুব সহজেই খেতে পারে, তাই আমি এগুলা এরকমভাবে সেদ্ধ করেছি। দেখুন এগুলা খুব ভালো করে আমি মিক্স করে নিচ্ছি, কারণ কিছু খাবার যদি যখন সেদ্ধ করেছি উপর নিচ হয়ে যেতে পারে। অনেক খাবার যখন ভারী হয় তখন এক সাইড চলে আসে, তাই আমি এগুলা সব দেখুন বলে ঢেলে নিয়েছি। এখন আমি এগুলা পাখিদেরকে দিব, দেওয়ার পর আপনাদেরকে দেখাবো যে আমার পাখিগুলা খায় কিনা। দেখুন কত সফট হয়েছে, এখন এগুলা পাখিরা খেতে পারবে খুব সহজে এবং পাখিদের বাচ্চাদেরকেও খাওয়াতে পারবে। বাচ্চাদের শরীর দ্রুত বৃদ্ধির জন্য এবং এদের পাক তাড়াতাড়ি গজানোর জন্য, খুব তাড়াতাড়ি পাক ওঠার জন্য এইসব খাবারের প্রয়োজন। মটরশুঁটি এবং ছোলা, গম, ভুট্টা এগুলোতে প্রচুর পরিমাণ ভিটামিন, ফাইবার, ক্যালসিয়াম, শর্করা, আমিষ, খনিজ সব কিছু রয়েছে, তাই পাখিদের শরীরের জন্য এগুলো অত্যন্ত উপকারী। তাই আমি পাখিদের জন্য এগুলো তৈরি করেছি আপনাদের বোঝানোর জন্য। আজকে আমি এগুলা পাখিদেরকে দিয়ে দেখাবো আমার পাখিরা কিভাবে খায়। চলুন দেখা যাক পাখিরা খায় কি না। আলহামদুলিল্লাহ, দেখুন আমার পাখিরা কত পছন্দ করে খাচ্ছে, ওদেরকে আমি দিয়েছি। দেখুন ওরা খুব পছন্দ করে খাচ্ছে খাবারগুলো। ছোলা ওদের খুব পছন্দের একটা খাবার, দেখুন খুব সুন্দর করে খাচ্ছে। আমি আপনাদের সাথে শেয়ার করলাম
দেখুন আমার পাখিরা খুব পছন্দ করেছে। আশা করি আপনাদের পাখিরাও পছন্দ করবে। আপনাদের বাসায় এগুলো না থাকলেও আপনারা শুধু ছোলা সেদ্ধ করেও ওদেরকে দিতে পারেন, বা রাতে ভিজিয়ে রেখে সেইগুলো সকালে দিতে পারেন। বিশেষ করে এই প্রচণ্ড ঠান্ডার মধ্যে আপনারা গম, ভুট্টা, ছোলা যেটাই দেন, যে খাবারই দেন, সেটা সম্ভবত চেষ্টা করবেন যেন ভিজিয়ে না দিয়ে একটু সিদ্ধ করে দেওয়া যায়। কারণ ঠান্ডার মধ্যে যদি ঠান্ডা খাবার দেন এদের সর্দি হয়ে যেতে পারে বা ঠান্ডা লেগে যেতে পারে। তাই আমরা চেষ্টা করব ওদেরকে একটু কুসুম গরম করে খাবার দেওয়ার জন্য। কুসুম গরম পানি ওদেরকে একটু দেওয়ার চেষ্টা করবেন। এখন প্রচণ্ড ঠান্ডা, তাই পাখিদের যত্নে আমাদেরকে একটু সতর্কতা অবলম্বন করতে হবে। আপনারাও এভাবেই প্রত্যেকটা খাবার সিদ্ধ করে ওদেরকে দিবেন। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।